হ্যাঁ, আমরা রয়েছি ভোলা সদর হাসপাতালে। এখানে থেকে আমরা যেমনটি দেখেছি একটি মরদেহ এখানে আনা হয়েছে। আসলে আমরা যতটুকু জানতে পারলাম যে যুবলীগ নেতার হাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিফাত খুন হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে এবং যার পরিপ্রেক্ষিতে নিহত হয়েছেন ছাত্রদল সভাপতি এবং তারকে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে আনার পূর্বেই কিন্তু মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা সেটি নিশ্চিত করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে আসলে একটি হৃদয় বিদারক ঘটনা অবতীর্ণ হয়েছে এবং এরা কিন্তু আসলে সম্পর্কে চাচাতো ভাই বোন এমনটি আমরা জেনেছি এবং এখানে স্বজনরা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। ভিড় জমেছে এবং স্বজনরা এখানে এসেছেন। আওয়ামী সন্ত্রাসীরা এর আগেও কিছু একবার চেষ্টা করতে পারে নাই। আজকে বাড়ির দরজা রাস্তার বাড়ছে আর প্রত্যেকটা দিকে উন্নয়ন যোগে দরিয়া খুবই ঘটনাস্থলী হত্যা করছে। আমি রাজাপুর ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি বিএনপির উন্নয়ন করেছিলেন। আমি বেশি 48 ঘন্টার ভিতরে নাম বলে ঠিক আছে সন্ত্রাসী কারিল আসিফ শাকিল শিয়াব মঞ্জিল রনি এবং আরো কয়েকজন শিলারাম পালিয়ে গেছে। হেলাল ঢাকা থেকে নির্দেশ দিয়েছে এবং তার ছেলে জীবনে আমার 6 মাস ফোন দেয় না রাজীব। আজকে সন্ধ্যার পরে 7:30 ফোন দিচ্ছে, আঙ্কেল আমি রাজীব আমার ফটো হইতেছি ঘটনা জানছে। ওই ঢাকা থেকে আসে নতুন করা ব্যবসায়ী এবং অবৈধ টাকায় ঢাকায় 9 তলা বাড়ি করছে হেলাল একটা মেম্বার। এই টাকার জোরে এবং এই হাসিবেরা এরা ওখানে এই ভোলা শহরে ভাইয়া এই সাংবাদিক মনির নেতৃত্বে এই প্রার্থীর নেতৃত্বে এই বিজেপি আগে বলা আওয়ামী লীগ আমরা বিজেপি করি দায়িত্ব করিয়া এর এই উত্তর করতেছে। আজকে কি ঘটনা হয়েছিল একটু বলেন। আজকে তো আমার ছেলে বাড়ি থেকে রওনা হচ্ছে সম্মেলনের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে তার ইতিহাস সমাবেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই ঘটনা কখন করছে? সন্ধ্যা 6:30 মারিবে পরে। মানে আপনাদের যে দ্বন্দ্বটা কি নিয়ে দ্বন্দ্ব? না কোনো দ্বন্দ্ব নাই, আমার ছেলেকে শেষ করার খবর তার দলীয় দ্বন্দ্ব আমাদের দলীয় দ্বন্দ্ব। সে বিএমপি করে, আমরা বিএনপি করি, আওয়ামী লীগ করি। এরা আপনাদের সাথে কোনো সম্পর্ক কিছু হয় কিনা? সম্পর্ক হয় ওই এরা ওই যে সন্ত্রাসী ছেলেরা আমার বড় ভাই ছিল হেলাল আমার বড় ভাই আওয়ামী লীগ আমি বিএনপি এই দ্বন্দ্ব। বিগত দিন আমার কিন্তু মিথ্যা মামলা বহুত ফসাইছে আওয়ামী লীগ গ্রামে জেল কাটছি চাইবার। আপনি বলতে চাচ্ছেন কি এটা রাজনৈতিক বিষয় নিয়ে কি হত্যাটা হয়েছে না পারিবারিক কলহে? বাজার থেকে ওরা আসছে আমাদের ফোন দিয়ে বলছে যে হাসিব আর রনি উঠে একটা বাড়ি দিয়ে গেছে আর একজন এমন একটু ঘটনা আনছে এই টাইম ওরা ওই ঘটনা ঘটেছে। হয়েছে এই সদর হাসপাতালে আমরা সেটি সরাসরি যুক্ত হয়েছি। যুবলীগ নেতার হাতে ছাত্রদল সভাপতির মৃত্যু হয়েছে, খুন হয়েছে এমনটি আমরা জেনেছি এবং এতক্ষণ আমরা আসলে অভিভাবকদের নিহতের স্বজনদের বক্তব্য শোনালাম। আমরা এখানে পুলিশও কিন্তু এসেছে
এবং এখানে নিহতের লাশ কিন্তু আনা হয়েছে এবং সেটি আমরা করছি। নিহতের লাশ রাখা হয়েছে এখানে। দর্শক, আমরা আসলে এই ঘটনার আরও যদি কোনো আপডেট যদি পাই সাথে সাথে আমরা সেটি লাইভে যুক্ত হয়ে আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক, যারা এই মাত্র যুক্ত হয়েছেন তাদের অতি শতাংশ যুবলীগ নেতার হাতে ছাত্রদের সভাপতি খুন হয়েছে এমনটি কিন্তু আমরা হাসপাতাল থেকে যুক্ত হয়েছি এবং আপনারা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আমরা একটু নিহতের বাবার লাইভে যুক্ত করতে হারানোর আমার জীবন তো হাতির মতো ছড়ে দিয়েছে, আমার জীবন হাতির মতো ছড়ে দিয়েছে, আমার জীবন শেষ করছে হাতির মতো, আমার জীবন এক হাতি শেষ হচ্ছে আরেক হাতি শেষ করছে, আমার জীবন একটি ছিল, আমার জীবন হাতির মতো শেষ করে দিচ্ছে, আমার জীবন আমার জীবন তো হাতির মতো শেষ হয়েছে, আমার জীবনটা আগে কখনই শেষ করে দিতে।